ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো চলেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে, আর আমার চ্যানেলের পক্ষ থেকে আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজ শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা তো কম বেশি সবাই জানো যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি মহাদেবের পুজো করেছি। তো আজ হচ্ছে লাস্ট সোমবার। তো শ্রাবণের শেষ সোমবারে যাব মন্দিরে জল ঢালতে। আর প্রত্যেকটা সোমবার আমি বাড়িতেই পুজো করেছি, বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, বাড়িতেই পুজো করেছি। তো শেষ সোমবার যাবো হচ্ছে মন্দিরে। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন কোন মন্দিরে যাচ্ছি তোমরা সব দেখতে পাবে এই ব্লগে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমরা কে কে শ্রাবণের শেষ সোমবারে যাচ্ছ মন্দিরে সেটা আমাকে জানিও, আর কে কে তারকেশ্বরে গিয়েছো এবছর সেটাও জানিও। তো যাই হোক, আমি যাব হচ্ছে আমাদের বহরমপুরের কলেজ ঘাটে মন্দিরগুলোতে জল ঢালতে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো এখন যাবো হচ্ছে স্নানে। তো স্নান সেরে এসে আগে বাড়িতে পুজো সেরে নেবো, বাড়ির দুই শিবকে মাথায় জল ঢেলে নেবো, পুজো করে নেবো, তারপর হচ্ছে বেরোবো। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো দেখে থাকো। স্নান সেরেই বাড়ির দুই শিবের মাথায় আমি জল ঢেলে নিয়েছি। আর তোমরা তো কম বেশি সবাই জানো, যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, যে প্রত্যেকটা সোমবার আমি বাড়িতেই পুজো করেছি। আর আমার বাড়ির এই দুই শিব। তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজ যাচ্ছি আমি মন্দিরে। তোমাদেরকে আগের ফার্স্ট সোমবারে আমি ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক সোমবার আমি বাড়িতেই পুজো করব, আর লাস্ট সোমবার যাবো হচ্ছে মন্দিরে। তো মন্দিরে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর আমি যাচ্ছি মন্দিরে এই লাল সাদা শাড়িটা পরে। তো টোটো করে নিয়েছি, আমি আর মা বেরিয়ে পড়েছি। তো যাব হচ্ছে আমাদের বহরমপুরের কলেজ ঘাটের মন্দিরগুলোতে। তোমাদেরকে ফার্স্টেই বললাম, তো সেখানেই যাব। আর প্রত্যেক বছর আমি সেখানে গিয়েই জল ঢালি। আর এখানে পুজোর জন্য সব নিয়ে নিচ্ছি, দুধ, গঙ্গার জল, ধূপকাঠি, ফুল, মিষ্টি সব নিয়ে চলে এলাম আমাদের বহরমপুরের কলেজ ঘাটে। তো এইখানে আগে মন্দির আছে, ফার্স্ট মন্দির গঙ্গার কাছে। তো আগে সেই মন্দিরেই জল ঢালবো, তারপরে প্রত্যেকটা মন্দিরেই জল ঢালবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথম মন্দিরে তো জল ঢালা হয়ে গেল। আর গঙ্গায় যখন এসেছি ভাবলাম ঘটিতে একটু জল নিই, কারণ গঙ্গার ধারে অনেক কটা মন্দির আছে আর আমি সব মন্দিরে জল ঢালবো, তাই ঘটিতে এখানে জল ভরে নিলাম। আর জানো তো, গঙ্গায় আসলেই আমার কলেজের কথা মনে পড়ে। আমি ঠিক এই গঙ্গার সামনের কলেজেই পড়তাম, বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো যখন আমাদের ক্লাস অফ থাকতো বা আমাদের ক্লাস যখন থাকতো না, তখন বান্ধবীদের সাথে এসে এই গঙ্গার ধারেই বসতাম। তো যাই হোক, এই মন্দিরের সামনে এসে আমরা বসে আড্ডা মারতাম। তো যা কথাবার্তা থাকতো আমাদের সুখ দুঃখের কথা সব এখানে শেয়ার করতাম। তো সেই সব কথাগুলোই আর কি মনে পড়ছিল, আমি আর সেই সব কথাগুলোই মাকে বলছিলাম। তো যাই হোক, চলে এলাম পরের মন্দিরে। এই মন্দিরে আমি প্রত্যেক বছর আসি, আমি দুবার আসি। একবার হচ্ছে শিবরাত্রিতে এসে আমি পুজো সকালবেলা এসে জল ঢেলে যাই, আর আসি শ্রাবণ মাসের লাস্ট সোমবারে। তো প্রত্যেক বছরের মতন এই বছরে এসেছি। জল ঢালার পর ফুল, বেলপাতা, মিষ্টি, ধূপকাঠি দেখিয়ে এখানে পুজো করে নিচ্ছি। মাথায় তো জল ঢালা হয়ে গেল, কিন্তু এই উপরে আর আমার হাত যাচ্ছে না। প্রত্যেক বছর এই পা উঁচু করে আমার হাতটাকে লম্বা করে এখানে জল ঢালতে হয়, তবে ফুল মিষ্টি দিতে হয়। সেটাই আমি মাকে বলছিলাম, নিচ থেকে দেখাও যে আমি কতটা পা উঁচু করে, কতটা হাত লম্বা করে আমি এখানে ফুল জল দিচ্ছি। তো যাই হোক, প্রত্যেক বছর এইটা যখন আমি করি তখন খুব হাসি পায় যে আমি হাতই পাই না। তো যাই হোক, এখানেও আমার পুজো দেওয়ার পর আমি চলে যাবো নেক্সট মন্দিরে। গঙ্গার ধারে প্রায় সব মন্দিরগুলোতেই জল ঢালা হয়ে গেল। তো এটাই হচ্ছে লাস্ট মন্দির। তো এরপরে চলে যাব আমাদের বাজারের স্বর্ণই বাজার কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরটা অনেক দিনের পুরনো। তো সেখানেও আমি জল ঢালি, সেখানে জল ঢালবো। তো যাই হোক, এখানে জল ঢেলে মিষ্টি, ফুল সব কিছু দিয়ে দিলাম। এবার আমার মনের কথা ঠাকুরকে জানিয়ে তারপরে মন্দির থেকে বেরিয়ে যাব, আমাদের স্বর্ণই বাজারের কাছে মন্দিরে যাব। তো চলে এলাম মন্দিরে। তো এখানেও জল ঢালে নেবো। তো এইখানে জল ঢালা হয়ে গেলে আমার পুজো কমপ্লিট। তো চলে গেলাম বাড়িতে। আর আজকে তো সারাদিন কী খাবো তোমরা তো কম বেশি সবাই জানো, প্রথম ব্লগে আমি শেয়ার করেছিলাম, একটা মিনি ব্লগেও শেয়ার করেছিলাম। তো আজকে সারাদিন ফল, সাবু এই সমস্ত খেয়ে থাকবো। তো এখানে আজকে গোটা গোটা ফল খাবো, কাটবো না, শুধু এই মৌসুমি লেবুটাই কাটবো। আর এগুলো সব ঠাকুরের প্রসাদ, যার জন্য একটু গোটা গোটাই খেয়ে নেবো। আর
খাবো হচ্ছে সাবু মাখা। এই দেখো, তো রাত্রে খেয়েছিলাম সাবু মাখা, তো সাবু মাখা তো আমার বেশ অমৃত লাগে, তো এটা খেয়ে আজকে পুজো কমপ্লিট করেছিলাম। তো গাইস, ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না ব্লগটা। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো শ্রাবণ মাসের শেষ সোমবারে গেলাম মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো চলো, টাটা।